জঙ্গলের এক ডোবার পাশে হাসি তার ছানাদের নিয়ে থাকতো। ডোবার পাশের এক গুহায় থাকতো এক দুষ্টু শিয়াল। শিয়ালের হাসির ছানাদের উপর নজর পড়েছে। হাসির জন্য শিয়াল হাসির ছানাদের খেতে পারছে না। একদিন হাসি তার ছানাদের বলল, ছানারা, এখন আর ডোবায় মাছ পাওয়া যায় না, তাই মাছ ধরার জন্য আমাকে নদীতে যেতে হবে। মা মা, আমরাও যাব। তুমি কিভাবে নদী থেকে মাছ ধরো, আমরাও ধরবো। না, আমার ছানারা, এখনো তোমরা অনেক ছোট, তোমরা এখন মাছ ধরতে পারবে না। তোমরা বরং এখানে খেলা করো, আমি এই যাব আর মাছ ধরে নিয়ে আসবো। ঠিক আছে মা, আমরা বড় হলে তোমার সাথে মাছ ধরতে যাব। তখন কিন্তু আমাদের না করতে পারবে না। আর তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমাকে ছাড়া আমাদের একটুও ভালো লাগে না। খরগোশ দাদা যে, তুমি আমার ছানাদের উপর একটু খেয়াল রেখো, আমি নদী থেকে মাছ ধরে আনতে যাচ্ছি। ঠিক আছে হাসি বোন, তুমি মাছ ধরে নিয়ে এসো। আমি এখানে ঘাস খাচ্ছি আর তোমার ছানাদের পাহারা দিচ্ছি। হাসি তার ছানাদের জন্য মাছ ধরতে নদীতে চলে গেল। অপরদিকে খরগোশ ঘাস খেতে খেতে ছানাদের থেকে একটু দূরে চলে গেল। আমি তো আজকের দিনের অপেক্ষাই করছিলাম। আজকে দেখছি হাসি আশেপাশে নেই। আজকে আমি এখান থেকে একটি ছানা তুলে নিয়ে যাই। শিয়াল হাসির দুটি ছানা থেকে একটি ছানাকে নিয়ে তার গুহার দিকে রওনা দিল। কবে থেকে ভাবছি হাসির ছানার মাংস খাবো। আজ আমার স্বপ্নটা পূরণ হবে। তোকে তো অনেক মজা করে খেতে হবে। কিছুক্ষণ আগে দুটি বনমোরগ খেয়েছি, এখনো সেই বনমোরগের ঢেকুর আসছে। তুই এখন আটকে থাক, আমি তোকে কিছুক্ষণ পরে খাবো। শিয়াল, আমাকে ছেড়ে দাও। আমার মা যদি জানতে পারে তুমি আমাকে ধরে রেখেছো, তাহলে তোমার লেজ কেটে দিবে। পুচকে হাঁসের ছানা, আমাকে ভয় দেখাস? ভেবেছিস ভয় পেয়ে আমি তোকে ছেড়ে দিব? কখনোই না। আজকে তো তোকে আমি খাবই। তোর সাথে আমি কি কথা বলি? পুচকে হাঁসের ছানা, যাই আমি একটু জঙ্গল দিয়ে হেঁটে আসি। যাও যাও, আমার মা তোমাকে ছাড়বে না। পুচকে হাঁসের ছানা আমাকে শুধু ভয় দেখায়। আমাকে কি কেউ দেখেছে যে আমি হাসির ছানাকে ধরে এনেছি? যদি কেউ দেখতো তাহলে সেটা ছিল ভয়ে। হাসি অনেক ভয়ঙ্কর, এটা আমিও জানি। জানতে পারলে হয়তো আমার লেজও কেটে দিতে পারে, নয়তো তার হাতি দাদাকে দিয়ে মারও খাওয়াতে পারে। বনের হাবভাবটা একটু ঘুরে ঘুরে দেখে নেই, পরে না হয় হাসির ছানাকে মজা করে খাওয়া যাবে। হাসি তার ছানাদের জন্য মাছ শিকার করে বাড়ি ফিরল। খরগোশ বলল, হাসি হাসি, কিছুক্ষণ আগে শিয়াল তোমার বড় ছানাটাকে ধরে নিয়ে গুহার দিকে গেছে। আমি তাকে আটকাতে পারিনি। মা মা, আমার ভাইয়াকে বাঁচাও। আমি আমার ভাইয়াকে ছাড়া থাকতে পারবো না। বাছা, তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাইয়াকে আমি এখনই গিয়ে ফিরিয়ে নিয়ে আসব। আর শিয়ালকেও আমি তার উপযুক্ত শাস্তি দিয়ে আসব, যাতে করে আমার বাচ্চাদের দিকে আর নজর দিতে না পারে। হাসি তার বাচ্চাকে উদ্ধার করার জন্য শিয়ালের গুহার দিকে রওনা দিল। হাসির সাথে তার পুরানো বন্ধু হাতির সাথে দেখা হয়ে গেল। হাসি তার বিপদের কথা হাতিকে খুলে বলল। হাসি, তুমি কোনো চিন্তা করো না, আমি শিয়ালকে এই জঙ্গল ছাড়া করব। হাতি আর হাসি গুহার দিকে রওনা দিল। হাসি গুহার ভিতরে গেল। আমার ছানা, তোমার কিছু হয়নি তো? না মা, আমার কিছু হয়নি। চলো চলো, এখন আমরা বাড়ি ফিরে যাই। হাতি দাদা, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এই ভুল করব না। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে তুমি আমাকে এই জঙ্গলে আর দেখবে না। এবারের মতো আমার জীবন ভিক্ষা দাও। আমি নদীর ওপারের জঙ্গলে চলে যাব।
হাতি তার শোর দিয়ে পেঁচিয়ে শিয়ালকে ছুঁড়ে মারলো। শিয়াল উঠতে উঠতে নদীর ওপারের জঙ্গলে গিয়ে পড়লো। হাতি বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। এতে আর ধন্যবাদ দেওয়ার কি আছে? শিয়াল আর কখনো তোমাদের সমস্যা করতে পারবে না। হাসি তার ছানাকে নিয়ে তার বাড়িতে ফিরে গেল। হাসি ও তার ছানারা মিলে মাছ খেলো, আর দুষ্ট শিয়াল তার শাস্তি পেল। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন